আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন। জান্নাতের মধ্যে রেখে দিলেন, এই রেখে দিয়ে তেনার যে রুহু দিয়ে দিলেন, রুহু দেওয়ার পর এই ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছিলেন উসজুদু লি আদমা, তোমরা আদমকে কি করো? সেজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সূরা আরাফে বলছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদমা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃজন করলেন, সুম্মা সাওয়ারনাকুম, তাকে আকৃতি দান করলেন। কোন মুফাসসিরে কেরাম বলছেন তার মধ্যে রুহু দিয়ে দিলেন। আগে রুহু ছিল না, শুধু বডিটা ছিল, এবারে রুহু দিলেন। সুম্মা কুল্লা লিল মালাইকাতি, অতবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন উসজুদু লি আদমা, হে ফেরেশতারা তোমরা কি করো? আমার আদমকে তোমরা সেজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কেন সেজদা করতে বলছিলেন? আগে সেজদা করতে বললেন না, এ রুহুটা দিলেন। কেউ বলছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের মধ্যে বসেছিলেন, এই জন্য আল্লাহ পাক সেজদা করতে বলছেন। আবার কোন মুফাসসিরে কেরাম বলছেন আল্লাহ পাক নূরে মুহাম্মাদি আদমের পেশানিতে দিয়েছিলেন, এই জন্য সব ফেরেশতাদেরকে আল্লাহ পাক সেজদা করার কথা বলছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আদমকে সেজদা নয়, স্বয়ং আল্লাহকে সেজদা কিংবা নূরে মুহাম্মাদিকে সেজদা দেওয়ার জন্যই আল্লাহ পাক এই নির্দেশ প্রদান করেছিলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবাই সেজদা করলো ফেরেশতারা আদমকে, ইল্লা ইবলিসা, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই পরবর্তীতে শয়তানের আজাজিলের নাম হয় ইবলিস। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার এর নাম আজাজিল, এরপরে তার নাম আছে ইবলিস, তারপরে তার নাম আছে শয়তান কোরআনে, তার নাম আছে রজিম। আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকছেন। সূরা নাহলের মধ্যে বলছেন ফাইজা কারাআতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, মরদুদ শয়তান, এই রাজিম শব্দের অর্থ অভিশপ্ত, মরদুদ আবার লানত, লানাতুল্লাহ বলছেন, লানত প্রাপ্ত শয়তানের কাছ থেকে তোমরা কি করবে? আশ্রয় প্রার্থনা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এ শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এবং সে আল্লাহ পাকের এই আদেশ অমান্য করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত ছিল না। এই আল্লাহ পাকের যখন সে আদেশ কি করলেন? অমান্য করলেন। আর আল্লাহ বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, হে আদম কে তোমাকে বারণ করলো? হে ইবলিস কে তোমাকে নিষেধ করলো আদমকে সেজদা করতে? যে আমার নির্দেশ অমান্য করতে কে তোমাকে আদেশ দিল? ক্বালা, সে বলল আনা খায়রুম মিনহু, আমি হচ্ছি তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি দিয়ে তৈরি করছেন আর আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করছেন। খলাকতানি মিন নারিন, আমাকে আগুন দিয়ে বানাইছেন, আর ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে কি করেছেন? এরকম মাটি থেকে বানাইছেন, অতএব আমি তার চেয়ে উত্তম। জোরে বলি নাউজুবিল্লাহ। ইবলিস কি করলেন? মানুষের যে ধ্বংসের 4টি কারণ এসেছে, তার মধ্যে একটা ইবলিস সর্বপ্রথম যে আঘাত এনেছিল, এই আদম এবং হাওয়াকে বিবস্ত্র করেছিল, তারপরে লোভের মধ্যে পড়েছিল, তারপরে তারা এরকম হিংসা লোভ এবং তারা আল্লাহ পাকের আদেশ অমান্য করেছিলেন। এ কারণে যেতে ধ্বংস হয়েছিলেন ইবলিস এবং তার এই অনুসারীরাও। এই সমস্ত কারণে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে। যে অহংকার একটা, যেটা সে বলছিল যে আমি হচ্ছি তার চেয়ে উত্তম, আমাকে আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আর আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমি কেন তাকে সেজদা করব? আল্লাহ বললেন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এখান থেকে নেমে যাও। কে তোমাকে এই অহংকার প্রদর্শনের ক্ষমতা দিল? ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আর তুমি বের হয়ে যাও, আর পৃথিবীতে তুমি নিকৃষ্টতমদের হীনতমদের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের এই আদেশ অমান্য করার পর আল্লাহ পাক অর্ডার দিলেন তুমি এখান থেকে বেহেশত থেকে এই নেমে যাও, আর
তুমি নিকৃষ্টতম হীনতমদের অন্তর্ভুক্ত। তখন ইবলিস কি করলেন? আল্লাহর দরবারে প্রার্থনা জানাইলেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ, আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অবকাশ দিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাঝখানে বিভিন্ন কেতাবে বিভিন্ন এই বর্ণনাগুলো আছেন। আল্লাহ যখন দেখলেন সে আল্লাহ পাকের আদেশ অমান্য করলো, এই অমান্য করার পর তাকে নামিয়ে দিল, বেহেশত থেকে বের করে দিল। এবং এই বের করার পর ইবলিস বলল, আল্লাহ, তাফসিরে এসেছে আমি 6 লক্ষ বছর ইবাদত করেছি, এমন কোনো জায়গা নাই আমি সেজদা দেই নাই, এর পরিবর্তে তুমি আমাকে কি দিবে? আমার কি পাওনা আছে? তখন আল্লাহ পাক বলছিলেন, আনজির ইলা ইয়াউমি ইউবআসুন, যাও, আমি তোমার এই কর্মকাণ্ডের কারণে, আমার আনুগত্য যত দীর্ঘদিন ইবাদত বন্দি করার কারণে তোমার আশা পূরণ করা হবে। তুমি এই কিয়ামত দিবস পর্যন্ত তোমাকে বেঁচে থাকার সুযোগ দিলাম। কেউ বলছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের তিনারই কুদরত, এখন তিনি সব কিছু ভালো জানেন, কেন তাকে অবকাশ দিয়েছেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, এবং যাও, তোমাকে এতদিন পর্যন্ত আমি অবকাশ দিলাম, আর এই অবকাশ তুমি থাকবে।